আচ্ছা, আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কি আমার ক্যাপাসিটি প্ল্যানিং। ক্যাপাসিটি প্ল্যানিং হচ্ছে আমরা যা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস রিলেটেড, রাইট? ক্যাপাসিটি প্ল্যানিংটা হচ্ছে প্রোডাক্ট এবং সার্ভিসেস রিলেটেড। আমরা এটা থিওরি পার্টটা নিয়ে আলোচনা করতেছি না, আমি এখানে জাস্ট ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেখবো, রাইট? সো এটা মেবি বইয়ের চ্যাপ্টার 5। সো আমরা এখানে কিছু টার্ম দেখবো, যেমন হচ্ছে টোটাল রেভিনিউ টার্ম দেখবো। ওকে, টোটাল রেভিনিউ টার্ম দেখবো, যেটাকে আমি রিপ্রেজেন্ট করছি টিআর দিয়ে। তারপর টোটাল কস্ট দেখবো, যেটা হচ্ছে টিসি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। সো আমরা এখানে পি হচ্ছে প্রফিট। ওকে, এখানে পি হচ্ছে প্রফিট। প্রফিট ইজ ইকুয়াল টু টিআর মাইনাস টিসি। সো আমি প্রফিট ক্যালকুলেট করবো। আমি যদি কোনো ইয়াতে ইনভেস্ট করি কোনো একটা কিছুতে, তো আমার ওইখান থেকে অফকোর্স কোনো একটা প্রফিট আমি চাবো, রাইট? অফকোর্স আমি কোনো বিজনেস শুরু করলে আমাকে বিজনেসের প্রফিটটা আমাকে দেখতে হবে। সো আমার টোটাল রেভিনিউ কত আসতেছে, আমি রেভিনিউ থেকে যখন আমি আমি যেটা টোটাল রেভিনিউকে ইনকাম বলতে পারি, রাইট? ইনকামটা আমি করতে পারতেছি। সো ইনকাম, এখানে আমি কি ইনকাম বলতে পারি? টোটাল রেভিনিউ যেটা ইনকাম, হ্যাঁ ইনকাম বলতে পারি। এবং হচ্ছে আমার ইনকাম বললে এটাকে ইনকাম, যদি টোটাল রেভিনিউকে ইনকাম বলতেছি, ইনকাম দিয়ে রিপ্রেজেন্ট করলে করতে পারি। ইনকাম মাইনাস কি হচ্ছে আমার ইনভেস্টমেন্ট বা আমার টোটাল কস্ট, রাইট? টোটাল কস্ট। ইনকাম হচ্ছে টোটাল কস্ট বা টোটাল কস্ট। আমি সো ইনকামটা কি বলতেছি? টোটাল রেভিনিউ, যে রেভিনিউ আসতেছে টোটাল রেভিনিউ। ওকে, সো এখন টোটাল রেভিনিউকে আমরা আবার বলতে পারি হচ্ছে টোটাল রেভিনিউটা কি? টোটাল রেভিনিউ হচ্ছে আমার আমি যে প্রোডাক্টটা নিতেছি তার কোয়ান্টিটি এবং তার প্রাইসটাকে আমি রেভিনিউ বলতেছি, রাইট? লেটস সে কোয়ান্টিটি হচ্ছে 50 কেজি, এবং 50 কেজির 1 কেজি রেভিনিউ, পার কেজি রেভিনিউ হচ্ছে আমার $5। $5 হলে 50 × 5 হবে হচ্ছে আমার টোটাল রেভিনিউ, রাইট? সো আমার হবে 250 ইন্টু টোটাল, টোটাল কিউ, টোটাল রেভিনিউ কত হবে তাহলে? কোয়ান্টিটি ইন্টু প্রাইস, রেভিনিউ প্রাইস। ওকে, এটা হচ্ছে টিআর। এখন টিআর এগুলো, এখন টিসি ইকুয়াল টু আমি কি বুঝাতে পারি? টোটাল কস্ট। টোটাল কস্ট হচ্ছে আমি বলতে পারো আমার একটা ফিক্সড কস্ট থাকবে, আমাকে একটা মূলধন আমাকে প্রয়োগ করতে হবে কোনো জায়গায়, তো আমাকে এটা ফিক্সড কস্ট, এটা হচ্ছে আমি ফেরতযোগ্য নয়, এটা আমাকে সবসময় ফিক্সড রাখতে হচ্ছে। দোকান ভাড়া যদি আমি বলি একটা ফিক্সড কস্ট যদি বোঝাতে চাই, ফিক্সড কস্ট। বাড়ি ভাড়া যদি আমি বলতে চাই, ফিক্সড কস্ট বলতে পারি। এবং আরেকটা হচ্ছে কি, বা ফিক্সড কস্টটা হচ্ছে আমার, বা মেশিন কস্টও বলতে পারি, রাইট? আরেকটা হচ্ছে আমার কিউ ইন্টু, মানে কোয়ান্টিটি ইন্টু ভেরিয়েবল কস্ট। সো কোয়ান্টিটি ইন্টু ভেরিয়েবল কস্ট আমারটা ভ্যারি করতেছে, রাইট? কোয়ান্টিটি তো আমি আমি যত কোয়ান্টিটি বাড়াবো সে অনুযায়ী আমার কস্টটা কত হবে, ভেরিয়েবল কস্ট। আমার ভেরিয়েবল কস্টটা কত পড়তেছে কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে, এটা আমি পাচ্ছি না। সো আমার টোটাল কস্ট হচ্ছে ফিক্স কস্ট ডিভাইড বাই এটা ইডি, ফিক্স কস্ট প্লাস হচ্ছে কিউএ, তাই? সো এখানে আরেকটা টার্ম পাচ্ছি, আমাদের ব্রেক ইভেন পয়েন্ট আমরা পাবো, যেটা হচ্ছে কিউ বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট। সেটা হচ্ছে কি এফসি ডিভাইড, মানে ফিক্স কস্ট ডিভাইড বাই হচ্ছে আমার আর মাইনাস ভেরিয়েবল কস্ট। ওকে, মাইনাস ভেরিয়েবল কস্ট, এটা হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্ট। কিন্তু আরও বিস্তারিত বুঝবো গ্রাফগুলো যখন ব্রেক ইভেন পয়েন্ট বাইর করতে হবে তার এক্সারসাইজ থেকে, তখন আমরা বুঝবো। তো আমরা এখন প্রফিট ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? সো প্রফিট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে টিআর মাইনাস টোটাল কস্ট, or টিআর ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা জানি হচ্ছে কিউ ইন্টু আর, আর টোটাল কস্ট ইজ ইকুয়াল টু আমরা জানি কি ফিক্স কস্ট এফসি প্লাস হচ্ছে কিউ ইন্টু ভি, রাইট? এটাকে আমরা ঘুরে ফিরে অনেক কিছু লিখতে পারি। সো এটাকে যদি আমি
ভেঙে ফেলি কিউ ইন্টু আর মাইনাস এফসি মাইনাস কিউবি, রাইট। এখন এটাকে আবার লেখা যায় হচ্ছে কিউ হচ্ছে কিউ আর আর মাইনাস বি মাইনাস এফসি। ওকে, এটাও বলতে পারি প্রফিট ইজ ইকুয়াল টু এটা কিউ ইন্টু আর মাইনাস বি মাইনাস এফসি। ওকে, সো ঠিক আছে, এখন এটা আমরা গ্রাফ থেকেও বের করতে পারি। সো এখানে আরেকটা জিনিস, যখন প্রফিট চলে আসছে আমার, সো প্রফিট যখন চলে আসবে তখন তো আমার আরেকটা টার্ম চলে আসবে, সেটা কি, সেটা হচ্ছে ইফিসিয়েন্সি আর ইউটিলাইজেশন। সো ইফিসিয়েন্সি আর ইউটিলাইজেশন আমরা সংজ্ঞা বলতেছি হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট, ইফেক্টিভ ক্যাপাসিটি বলতেছি, আর এখানে বলছে ডিজাইন ক্যাপাসিটি। ওকে, এই দুটো টাইম। ইফেক্টিভ ক্যাপাসিটি হচ্ছে ইফিসিয়েন্সি, ইউটিলাইজেশন হচ্ছে ডিজাইন ক্যাপাসিটি। ওকে, এই দুটোটা সুন্দর লাগবে। এখন আমরা এক্সারসাইজ দেখি। সো এখন আমার এক্সারসাইজ যদি দেখি আমার কি কি দেওয়া আছে। সো আমার দেওয়া আছে হচ্ছে process of an average of 7 per loans. লোন প্রসেসিং অপারেশন দ্যাট অপারেটস the অপারেশনের ডিজাইন ক্যাপাসিটি দেওয়া আছে 10, ডিজাইন ক্যাপাসিটি 10 দেওয়া, এবং ইফেক্টিভ ক্যাপাসিটি দেওয়া আছে 8। সো আমাকে ইফিসিয়েন্সি আর ইউটিলাইজেশনটা বের করতে হবে। সো আমি বের করে ফেলি। তো ইফিসিয়েন্সি হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে 7, আর এটা হচ্ছে আমার ডিজাইন ক্যাপাসিটিটা হচ্ছে আমার ইউটিলাইজেশন, এবং ইফেক্টিভ ক্যাপাসিটিটা হচ্ছে আমার ইফিসিয়েন্সি। 7/8 হচ্ছে আমার ইফিসিয়েন্সি, আর ইউটিলাইজেশন হচ্ছে আমার ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট ডিভাইড বাই ডিজাইন 7/10। ওকে, সো এই দুটো আমার যে তাই অ্যান্সার, এই দুটোই অ্যান্সার একটা এক্সারসাইজ। এক্সারসাইজ আরেকটা দেখি। সো ডিজাইন ক্যাপাসিটি হচ্ছে 50, ইফেক্টিভ ক্যাপাসিটি 40 ইউনিট, আর অ্যাকচুয়াল আউটপুট। সো আমরা ইফিসিয়েন্সি যদি বের করি, ইফিসিয়েন্সি হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট 36, আর হচ্ছে ইফেক্টিভ ক্যাপাসিটি 40। এটা হচ্ছে ইফেক্টিভ ক্যাপাসিটি। আমরা ইন্টু 100, যেহেতু ইফেক্টিভ আমাদের ক্যাপাসিটিটা ইউটিলাইজেশন আর ইফিসিয়েন্সির পার্সেন্টেজে ইউজ করা হয়, তো আমরা ইন্টু 100ও দিতে পারি। ওকে, ইন্টু 100%। ওকে, সো আমি ইন্টু 100ও দিতে পারি, ইন্টু 100 পার্সেন্টেজে হিসাব করা হয়। ওকে, সো 30, এটা হচ্ছে ইফিসিয়েন্সি আর ইউটিলাইজেশন। তাহলে কী হবে, ইউটিলাইজেশন হবে হচ্ছে না ডিজাইন অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে 36, আর হচ্ছে আমার ডিভাইড বাই হচ্ছে ডিজাইন ক্যাপাসিটি, যেটা হচ্ছে 50 ইন্টু 100%, ইন্টু 100%। সো এটা হচ্ছে আমার ইফিসিয়েন্সি হচ্ছে। ওকে, আমরা এরপরে এক্সারসাইজ 2 দেখবো, এটা পরের লেকচার ভিডিওতে দেখার চেষ্টা করবো। ওকে, সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। আই গেস আমরা কীভাবে ক্যাপাসিটি প্ল্যানিং মেনটেন করতে পারি সেটা দু একটা এক্সারসাইজ আমরা দেখলাম।